২৮শে অক্টোবর সকালে উত্তরীয় প্রদানের মাধ্যমে ফর্মালি শেষ হলো আমাদের মেরা পিক অভিযান। আমাদের সাথে ছিল লবুচে ইস্ট দলের সদস্যবৃন্দ। দুই দল মিলে সারাদিন আড্ডা, ব্রেকফাস্ট, হইচই শেষ হয় আমাদের সুদীর্ঘ পর্বতযাত্রার। দলের কিছু সদস্য ফিরে আসে সেদিনই সন্ধ্যায়, আর আমি রয়ে যাই আমার অভিযানের দ্বিতীয় অংশ শুরু করতে। এরপরে নিজের রাস্তা নিজে মাপ খেলা শেষ। This is so beautiful. Thank you so much. Okay, Samurai. Samuel Bhaiya. Yeah. Famous. Mr. Business. প্লেনের মধ্যে তো ভাই বিজনেস হবে। যাও ট্রিপিক যাও। আমি না ওটা ট্রিপিক যাও। এই যে সামনে Santa. Summit Lobuche. Summit Lobuche. উনত্রিশে অক্টোবর খুব সকালে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করতে করতে চলে যাই কাঠমান্ডু দরবারে। কাঠমান্ডুর থামেলের খুব কাছেই অবস্থিত এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যা ১৬০০ থেকে ১৮০০ শতকে মল্ল এবং শাহরাজাদের ঐতিহাসিক স্থাপত্য শৈলী এবং ৫০টিরও বেশি মন্দির নিয়ে গঠিত। এটি পুরনো রাজকীয় প্রাসাদ, কুমারী ঘর এবং নেওয়ারি স্থাপত্যের অনন্য নিদর্শন বহন করে। তবে ২০১৫ সালের ভূমিকম্পে এই এলাকার বেশ কিছু মন্দির এবং প্রাসাদ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এগুলো সংস্কার কাজ এখনও চলমান রয়েছে। এর আগে দেখিনি, এই পথ দিয়ে যাতায়াত করেছি আগে। আজকে কাঠমান্ডুতে শেষ সকালে একটা দারুণ ব্যাপার
পরিষ্কার হয়ে গেল। বাহ, প্রচুর কবুতর, প্রচুর কবুতর। শুভ সকাল। কাঠমান্ডু থামেল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি আজকে সকাল সকাল। এখন 8:45 বাজে, 7:45। সকালবেলায় ব্যাপক বৃষ্টি। গুড মর্নিং। আজকে অক্টোবর মাসের 30 তারিখ। আজকে থেকে আমাদের নতুন অভিযান শুরু হওয়ার কথা, কিন্তু বৃষ্টির কারণে সেটা হতে পারবে কি না এখনও শিওর না। দেখা যাক কি হয়। তবে কালকে থেকে অবশ্যই শুরু হচ্ছে আমাদের নতুন অভিযান। যথাসময়ে আমি নতুন অভিযানের সব কিছুর ডিটেল জানিয়ে দিব। এই হচ্ছে আমি হালকা হালকা বৃষ্টিতে ভিজে একটু চা খেতে নেমেছি। দারুণ লাগছে, ঠান্ডা ওয়েদার। অক্টোবর মাসের 30 তারিখে চলে যাই কাঠমান্ডু থেকে প্রায় 14 কিলোমিটার দূরে ভক্তপুর দরবার স্কোয়ারে। ভক্তপুর দরবার স্কোয়ার নেপালের কাঠমান্ডু উপত্যকার অন্যতম ঐতিহাসিক এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। 1979 সালে এটি এই স্বীকৃতি অর্জন করে। এটি 14 থেকে 18 শতকের মল্ল রাজবংশের স্থাপত্যের অপূর্ব নিদর্শন। এখানে আছে 15টি জানলা বিশিষ্ট প্রাসাদ, নাট্যপোলা মন্দির, গোল্ডেন গেট এবং নিপুণ কাঠের কাজের জন্য বিখ্যাত সব স্থাপনা। এটি কাঠমান্ডু থেকে প্রায় 14 কিলোমিটার পূর্বে অবস্থিত। 1400 থেকে 1800 শতকের শেষ পর্যন্ত এটি ভক্তপুর রাজ্যের রাজাদের অবস্থান ছিল। দুইটা সিংহ, দারুণ। এদের সাথে আমি একটা ক্লোজ আপ ছবি তুলতে আগ্রহী। ওয়াও, সিংহ। হ্যালো। ন্যাশনাল আর্ট মিউজিয়াম। আমরা কিন্তু এটা ভেতরে ঢুকতে পারি কি এই টিকিট দিয়ে? দারুণ বৃষ্টি হচ্ছে। আমরা একটা রেইন কভার পরে, এবং ঠান্ডা, বেশ ঠান্ডা, কিন্তু দারুণ একটা চিলিং ওয়েদার। টুরিস্ট কম, আমরা এই কয়েকজন। সো জমে গেছে আমাদের ভক্তপুর দরবার দর্শন। সবাই এসছে, ছবি তুলছে, ভিডিও করছে। আজকে বৃষ্টি না থাকলে আরও মানুষ অবশ্যই দেখা যেত, কিন্তু বৃষ্টি থাকাতে যেটা হয়েছে যে অন্যরকম একটা ব্যাপার হয়েছে। একটা মানে ডিফারেন্ট ডাইমেনশনের। এখানে ন্যাশনাল আর্ট মিউজিয়াম বলে একটা ব্যাপার আছে। আমি যাব ভাবছি এটার ভেতরে। 50 টাকা করে টিকিট সার্ক কান্ট্রিজের সিটিজেনদের জন্য। আর ভক্তপুরে দরবারে সার্ক যারা আছে, সার্ক কান্ট্রিজ সিটিজেন, মানে আমি বাংলাদেশি, তাদের জন্য 500 টাকা করে টিকিট। খুব ভালো লাগছে, দারুণ। অনেকটা সময় এখানে কাটাবো আমরা। এটা টিকিট করে ঢুকতে হয় মনে হয়। ও না, টিকিট করো।
বাবা, এখানে একটা বিশাল ঘন্টা। দারুণ দারুণ একটা গেট, কারুকাজ করা, খুব সুন্দর। একদম উপর থেকে দেখুন এই গেটটা। আমি কাছে যাচ্ছি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কি মজার বৃষ্টি। এখন বেলা 12:15 বাজে, দুপুর হয়ে গেছে। আমরা আছি কাঠমান্ডুর কাছাকাছি ভক্তপুর দরবারে। দারুণ জায়গা, অসম্ভব সুন্দর, প্রাচীন রাজধানী, নেপালের রাজাদের, সেই বিষয়ে ডিটেল বলেছি। আজকে সকাল থেকে, ভোর সকাল থেকে কাঠমান্ডুতে বৃষ্টি, কারণ মহাসাগর বঙ্গোপসাগরে যে সাইক্লোন নিম্নচাপ তৈরি হয়েছিল তার প্রভাবে এখন কাঠমান্ডুতে সকাল থেকে দারুণ বৃষ্টি হচ্ছে, দারুণ ঠান্ডা, দারুণ চিলিং ওয়েদার, দারুণ এনজয় করছি। আমাদের অভিযানের প্রথম অংশ অর্থাৎ মেরাপিক অভিযান শেষ। এখন আমরা বেরিয়েছি তছনছ নেপাল অভিযান। নেপালের একটা অংশ পাহাড়ে না, মানে সমতল সমতল পাহাড়ে একটা অংশ আমরা ঘুরে বেড়াবো, তছনছ করে ঘুরে বেড়াবো। শুরু হয়ে গেছে আজকে ভক্তপুর দরবার অভিযান থেকে। গত 2 দিন আমরা একটু রেস্টে ছিলাম, একটু কাজ ছিল, নিজেদেরকে আবার রিচার্জ করলাম পরবর্তী ঘটনার জন্যে। আর কালকে আমরা ভোরবেলা চলে যাব কাঠমান্ডু থেকে। কোথায় যাব? লুম্বিনী। লুম্বিনী মানে গৌতম বুদ্ধের জন্মস্থান। সেই যাওয়ার মধ্যে দিয়ে আমাদের মূল তছনছ নেপাল অভিযান শুরু হবে। সবাই সঙ্গে থাকবেন। বৃষ্টি, মাথা পুরা ভিজে গেছে, ঠান্ডা, চিলিং ওয়েদার, দারুণ, মানে নতুন একটা ডাইমেনশনে আমরা ঘোরাঘুরি করছি। সবাই সঙ্গে থাকবেন আমাদের সাথে, ব্যাস আর কি চাই। হো হো। এখন আমরা ভক্তপুরের পেছন দিকটাতে একটা ভিলেজ আছে, এখানে ওই এনশিয়েন্ট তিব্বতিয়ান আর্টের কিছু ব্যাপার আছে, কিছু ওই মেডিটেশনের ব্যাপার আছে। সেগুলো আমি 2 বছর আগে যখন এসেছিলাম দেখেছিলাম, এবার যাচ্ছি দেখি সেগুলো আমরা পাই কি না। তবে আজকে বৃষ্টির দিন, অনেক বৃষ্টি, সব মিলে সব কিছু পাওয়া যাবে কি না সেটা একটা ব্যাপার। তারপরেও যাচ্ছি, দেখি, লাক ট্রাই করি। এখানে নানা রকম দোকানপাট আছে, আমি দেখাচ্ছি। জিনিসের দোকান আছে এখানে। প্রতিটা দরজা জানালার কাঠামো, ফ্রেম দারুণ কারুকাজ করে। এই জায়গায় একটা খোলা দরজা পেলাম, ভেতরে ঢুকে দেখি এখানে কি আছে। আচ্ছা, এখানে একটা প্রার্থনার জায়গা, ছোট্ট একটা ওই স্তূপার মতন, এরকম একটা পরিবেশ। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। Go 200 years ago, ওকে starting from Tibet. ওকে And this is ready. This is making by using cotton canvas, ওকে by using natural pigment like clay, gum, natural gum, water, and we rub it to make flame. নো কেমিক্যাল, No chemical, natural pigment just. ন্যাচারাল And কালার। Then we sketch by using pencil or color brush, and after that coloring and long process. So this is called Hakka art, right? Sorry? Which art? Which form of art? Tibetan. Tibetan, Newari, Japanese also,
there is, and Okay. Newari, typical Newari also. ওকে And like this, Tibetan, all this Tibetan. This one is like Do you have any Newari. particular name for this art? Yeah. What, This is what called do you call? Mahakala. Angry. Mahaka- What food? Angry, like- yeah. Yeah, angry face. ইজ ইট শি He. He. Yeah, he. দিস ইজ দ্য ফর্ম অফ শিবা আই থিঙ্ক Yeah, Shiva. angry form of Shiva, yeah. Rudra form of Shiva. Holding this is called cup. That one also, I think. Yeah. This is wheel of life. This is wheel of life, na? Holding all the world. Ah. Like this God. Okay. Smaller Okay. one also there is. How much is this? That Mahakala? This one, No, Mahakala. Yeah. This is Yeah, this blue one. one. Yeah, This one is $400. $400. We can make some discount if you want. ठीक है. We'll think of it. थोड़ा Okay, घूम you के can- आता है. You can have your price because we are just opening. I know. So, small one also available. Okay, I'll come back. Complete your decoration, I will come later. Come back. Sure. Okay, thank you, Have- sir. have a good Thank day. you, thank you, Where are thank from, you. by the way? টাকা দিয়ে কিনছিলাম, এত কম দাম ছিল তখন। এই ফ্রেমগুলো বানাতে দেখেছেন না? কি দারুণ। তখন এরকম বিল্ডিং ছিল না, তখন মানে রাস্তার পাশে ওপেন দোকান ছিল। 99 সালের কথা বলছি। ওরে মা। তখন রাস্তার ধারে মানে ওই যে গাছতলায় যেভাবে করে হ্যাঁ, হ্যাঁ। মানুষ, আমাদের দেশে সবজি টবজি নিয়ে ফেরিওয়ালারা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওরা গাছতলায় এই এলাকাটাই হয়তো ওই সময় মাটির রাস্তা ছিল। এক্স্যাক্টলি 99 সাল তো আজকে থেকে 25 বছর আগের কথা। 26 বছর আগের কথা। হ্যাঁ, তো ও মা। আমার কেন এটা মনে আছে, কারণ আমি নিচে দাঁড়িয়ে থেকে ওর কাজ শেষ হওয়ার পর কিনলাম। আচ্ছা, কিনে হ্যাঁ 250 রুপি করে সেই সময় 250 রুপি, এখন নিশ্চয়ই কত জানি না। এই ফটো ফ্রেমগুলো তিনটা কিনেছিলাম, একটা 3 পিসের, আবার এরকম? সিঙ্গেল পিসও কিনেছিলাম, হ্যাঁ, একসাথে 3টা লাগানো। ওকে, এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী নেপালি কুকরি। আমরা কুকরি বলি, বাট অ্যাকচুয়ালি উচ্চারণটা বোধহয় খুকুরি। একটা দোকান, ভেতরে সাজানো আছে নানা রকমের খুকুরি, নানা সাইজের। কিন্তু আমি আবার ওই নন ভায়োলেন্ট লোক, অহিংস, এসব ছুরি চাকু তলোয়ার দেখলে আমার খুব একটা আকর্ষণ করে না। অনেককেই খুব আকর্ষণ করে। আমাদের একটা ট্র্যাকমেট ছিল, সে বেশ 2টা না 3টা খুকুরি কিনে নিয়ে গেছে। সে খুব আবার খুকুরি ভক্ত, বাট আমাকে খুব একটা আকর্ষণ করে না। ওয়ান ম্যান আর্মি, জানি না কি। এইরকম ভক্তপুরের ঠিক বাইরে, মানে দরবারের ঠিক বাইরে এরকম একটা জায়গা পেলাম আমরা। এটাও খুব দারুণ। আজকে বৃষ্টির দিন বলে জমাট ভাবটা একটু কম, মানুষজন কম। যারা এসছে মাথায় ছাতির কারণে যেটা হচ্ছে যে ভীষণ আরও ব্লক হয়ে যাচ্ছে। এইটা দারুণ। ওখানে একটা হিমালয়ান জাভা ক্যাফে আছে, আমাকে আকর্ষণ করছে। এই ঠান্ডা বৃষ্টির মধ্যে যাব হয়তো। আশেপাশের যে দালানগুলো আছে প্রাচীন ফর্মে, সেগুলো প্রত্যেকটাতেই রেস্টুরেন্ট। ये क्या है? ये अगरबत्ती। अगरबत्ती बन रहा है। अच्छा, আমাদের ভক্তপুর দরবারের ঠিক পাশে এরকম একটা ক্যাফে পেয়ে গেলাম, প্রাচীন একটা বিল্ডিংয়ে কফি শপ। এখন আমরা এখানে কফি পান করব। সবাই বসে কফি খাচ্ছে, আড্ডা মারছে। বৃষ্টি স্নাত দিন। এখানে একদল স্কুলের বাচ্চা এসছে ভক্তপুর দরবার দেখতে। এই হচ্ছে চারদিকের পরিস্থিতি। দারুণ লাগছে আজকে, বিশেষ করে বৃষ্টির কারণে। বৃষ্টি থেমে গেছে এখন অবশ্য,
ফাইনালি রেইন স্টপড। এখন আমি ঝুঁকে যাচ্ছি ক্যাফের ভেতরে, আর এই হচ্ছে আমি মোটামুটি ফ্রেশ, প্যাক অফ এনার্জি। ভক্তপুর দরবার স্কয়ারের ভ্রমণের মাধ্যমে 30 অক্টোবর থেকে শুরু হয় আমাদের বিচিত্র স্টেশনের নেপাল অভিযানের শুরু। বিচিত্র স্টেশন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আরও দারুণ দারুণ উত্তেজনায় ভরপুর সব ভ্রমণ আমাদের সাথে করবেন। সবাইকে ধন্যবাদ।